আসসালামু আলাইকুম। এইচপি ইনোভেটিভ কিচেনে সবাইকে স্বাগত। রাজশাহী অঞ্চলে এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যাদের দুই একটা আম গাছ নেই, বিশেষ করে গ্রামে। আমার আজকের রান্নাটা রাজশাহীর সেই বিখ্যাত আম দিয়ে মুরগির মাংস রান্না, ম্যাঙ্গো চিকেন। এটা কাঁচা বা পাকা দুই ধরনের আম দিয়েই করা যায়। আমি আজ পাকা আম দিয়ে করে দেখাচ্ছি। রান্নাটি করার জন্য নিচ্ছি চামড়া ছাড়া ছোট ছোট টুকরা করে মুরগির মাংস 1 কেজি, আর নিচ্ছি লবণ এবং আমাদের যে মূল উপাদান রাজশাহীর সেই বিখ্যাত আম। নিচ্ছি পেঁয়াজ বাটা, ধনে গুঁড়া, পেঁয়াজ কুচি, চাউলের আটা, জিরা বাটা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, নিচ্ছি একটা লেবু এবং সরিষার তেল। মাংসটা ম্যারিনেট করে নেব, এই জন্য মাংসে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, রসুন বাটা 2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, মরিচ ও হলুদের গুঁড়া 1 চা চামচ করে। খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 2 চা চামচ চাউলের আটা। এতে মাংস ভেজে নেওয়ার সময় গরম তেল ছিটে গায়ে পড়বে না। আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টা রেখে দেব, যাতে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে। নতুনদের জন্য বলছি, এটাকেই ম্যারিনেট করা বলে। একটা ফ্রাইং প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। যারা নতুন রান্নাবান্না করছেন তাদের জন্য একটা টিপস দিচ্ছি। সাধারণত মাছ বা মাংস অল্প তেলে ভাজতে গেলে ফুটফুট করে ফুটে, তাই গরম তেল ছিটকে গায়ে পড়ে। মাছ বা মাংসে অল্প পরিমাণ চাউলের আটা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে গরম তেল ছিটে না, আর খেতেও কিন্তু বেশ ক্রিস্পি হয়। বেরেস্তা করা প্রায় হয়ে এসেছে, এমন ঘিয়ে ঘিয়ে থাকতেই নামিয়ে নেব। যদি লাল লাল করে নামানো যায় তাহলে কিন্তু ঠান্ডা হলে বেরেস্তাটা পোড়া পোড়া দেখা যাবে। ভাজা পেঁয়াজগুলো বা বেরেস্তাটা নামিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাংসগুলো। ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে এসেছে, অন্য একটা পাত্রে মাংসগুলো ঢেলে নিচ্ছি। ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে এর মধ্যে দিচ্ছি দারুচিনি 2-3 টুকরা, এলাচ 4-5টা, লবঙ্গ ও গোলমরিচ 6-7টা করে। দিয়ে দেব পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ। পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণেই দেব, যাতে গ্রেভিটা ঘন হয়। তারপর একে একে দেব মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ এবং ধনে গুঁড়া 2 চা চামচ। জিরা বাটা দিচ্ছি 1 চা চামচ। সামান্য একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ। যেহেতু মাংসটা ভাজার সময় অনেকটা তেল দিয়েছিলাম, এই জন্য মশলা কষানোতে তেলের পরিমাণটা খুব কম দিচ্ছি। মশলাটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি।
লবণ দিলাম 1 চা চামচ, যে পেঁয়াজ কুচিটুকু ছিল প্রায় হাফ কাপ পরিমাণ, সেই পেঁয়াজ কুচিটুকুও দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। নাড়াচাড়া করে যখন বেশ সুন্দর গন্ধ বের হবে, তখন কিউব করে কাটা আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সারা বছরের যে কোনো সময় করার জন্য আম এমন 1 সেন্টিমিটার কিউব করে কেটে একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ভাজা মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন আমের সময় নয়, আমি কিন্তু ফ্রিজে সংরক্ষিত আম দিয়ে রান্না করছি মেহমানদারি এবং এই ভিডিওটা তৈরি করার জন্য। ভালোভাবে মেশানোর পর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমের পাল্প দিচ্ছি 1 কাপ। এটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। একটা পাতিলেবুর রস দিচ্ছি। আম যদি টক হয় তবে লেবুর রস না দিলেও চলবে। যেহেতু পাকা আম দিয়ে রান্না করছি, তাই চিনি দেওয়ার প্রয়োজন নেই। রান্নাটা হয়ে এসেছে, ঝোলটা বেশ ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল রাজশাহীর বিখ্যাত আম দিয়ে ম্যাঙ্গো চিকেন। টক টক মিষ্টি মিষ্টি স্বাদের এই মাংসটা পোলাও বা পরোটা দিয়ে খেতে খুবই চমৎকার। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে টমেটো বা গাজরের ফুল দিয়ে সাজিয়ে লাঞ্চ বা ডিনারে গরম গরম পরিবেশন করুন ম্যাঙ্গো চিকেন। এই রান্নাটা বিচারকদের দৃষ্টিতে ইউনিক বলে মনে হয়েছিল, তাই 2012 সালে ট্যাংয়ের সৌজন্যে মাছরাঙা টিভিতে সেহরি থেকে ইফতার অনুষ্ঠানে আমাকে নির্বাচিত করেছিল। রাজশাহীর ঐতিহ্যবাহী আম দিয়ে তৈরি বলে 2013 সালে ব্র্যাক চিকেন ও সাপ্তাহিক 2000 আয়োজিত ঈদ রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্মান এনে দিয়েছিল। কড়াইশুঁটি গাজরের পোলাও এবং লাচ্চা পরোটা তৈরির পদ্ধতি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থেকে রান্নাটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।